প্রিয় শিক্ষার্থী, মহিলা কলেজ চট্টগ্রাম আয়োজিত অনলাইন ক্লাসরুমে পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ অধ্যায়টি। আলোচ্য বিষয় তড়িৎ বিভব। তাহলে তোমরা দেখো এখন তড়িৎ বিভব কি। অসীম দূরত্ব থেকে এক একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় সেটা হচ্ছে তড়িৎ বিভব। এখন এখানে দেখো চিত্রে এ বিন্দুতে প্লাস কিউ চার্জ আছে। প্লাস কিউ চার্জ থেকে আর দূরত্বে পি একটি বিন্দু। পি বিন্দুতে আমি বিভব নির্ণয় করব। পি বিন্দুতে এক একক ধনাত্মক চার্জ আছে, যেটা অসীম দূরত্ব থেকে পি বিন্দুতে আনতে যে কাজ হয়েছে সেই কাজটাই তো আমরা বের করব, যা হচ্ছে তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব ভি সমান সমান, তোমরা ফর্মুলাটা দেখো, 1/4πε0 Q/r। এই ফর্মুলার সাহায্যে আমরা এখানে আরও দু রকম পদ্ধতিতে আমরা তড়িৎ বিভব নির্ণয় করব। তাহলে প্রথমে তোমরা দেখো এখানে চতুর্ভুজ আঁকা আছে এ বি সি ডি। এখন এ বি সি ডি চতুর্ভুজের তিনটি কৌণিক বিন্দু হচ্ছে একটি এ, যেখানে প্লাস কিউ1 চার্জ আছে, অপর কৌণিক বিন্দু বি, বিতে আছে প্লাস কিউ2 চার্জ, এবং সি হচ্ছে অপর একটি কৌণিক বিন্দু যে বিন্দুতে আছে প্লাস কিউ3 চার্জ। এখন আমরা দেখছি চতুর্ভুজের তিন কৌণিক বিন্দুতে তিনটি চার্জ আছে। এখন এই তিনটি চার্জের জন্য ডি বিন্দুতে আমরা তড়িৎ বিভব নির্ণয় করব। অর্থাৎ একটি চতুর্ভুজের তিন কৌণিক বিন্দুতে তিনটি চার্জ থাকলে চতুর্থ কৌণিক বিন্দুতে বিভব নির্ণয় করব। তাহলে সেটা কিভাবে করব দেখো। এ বিন্দুতে প্লাস কিউ1 চার্জের জন্য ডি বিন্দুর বিভব নির্ণয় করব। তারপরে কি করব, বি বিন্দুতে প্লাস কিউ2 চার্জের জন্য ডি বিন্দুর বিভব নির্ণয় করব। তারপরে কি করব, সি বিন্দুতে প্লাস কিউ3 চার্জের জন্য ডি বিন্দুর বিভব নির্ণয় করব। তাহলে একটা একটা করে আমরা করছি, দেখো সেটা কি হচ্ছে। এখন এ বিন্দুতে প্লাস কিউ1 চার্জের জন্য ডি বিন্দুর বিভব নির্ণয় করব। ভি1 সমান সমান এখানে আঁকা আছে দেখো 1/4πε0 Q1/r। আর হচ্ছে এডি দূরত্ব, মানে Q1/এডিও আমরা লিখতে পারছি। এখন দেখো পরে যে বি বিন্দুতে প্লাস কিউ2 চার্জের জন্য ডি বিন্দুর বিভব আমরা নির্ণয় করব। সেক্ষেত্রে আমার কি লাগছে, সেক্ষেত্রে আমার এই দূরত্বটা অবশ্য লাগছে, এটা বিডি দূরত্ব লাগছে। তার মানে বি বিন্দুতে প্লাস কিউ2 চার্জের জন্য ডি বিন্দুর যখন বিভব নির্ণয় করব তখন ভি2 ইকুয়াল টু কী হবে, 1/4πε0 Q2/rটা দূরত্বটা আমরা তোমাদের বোঝার সুবিধার জন্য দেখো r2 সমান সমান, তাহলে কি হচ্ছে বিডি। r2 সমান সমান v2 সমান সমান 1/4πε0 Q2 ডিভাইডেড বাই কি বিডি। এখন বিডিটা আমরা বের করে নিতে হবে। বিডি তোমরা বের করতে আগেও আমি দেখিয়েছি, প্রাবল্য নির্ণয়ের সমান। বিডি কিভাবে নির্ণয় করব, পিথাগোরাসের উপপাদ্য থেকে বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস কি এবি স্কোয়ার। এখান থেকে আমরা কি নির্ণয় করতে পারবো, বিডি স্কোয়ার, সেখান থেকে আমরা কি নির্ণয় করে নেব, বিডি। তারপরে কি করছি, তারপরে আমার দেখা যাচ্ছে যে এখানে আমরা সি বিন্দুতে প্লাস কিউ3 চার্জের জন্য আমরা কি করব, ডি বিন্দুতে বিভব নির্ণয় করব। সেটা কত হচ্ছে ভি3। ভি3 সমান সমান 1/4πε0 Q3 ডিভাইডেড বাই আর। আর অর্থাৎ কি, আর হচ্ছে সিডি। তাহলে কি হলো, এ বিন্দুতে প্লাস কিউ1 চার্জের জন্য ডি বিন্দুর বিভব ভি1 সমান সমান 1/4πε0 ইন্টু কি কিউ1 ডিভাইডেড বাই কি আর। এখন আর মানে কি, আর সমান এডি। তারপর কি আছে, বি বিন্দুতে কিউ2 চার্জের জন্য ডি বিন্দুর বিভব 1/4πε0 Q2 ডিভাইডেড বাই কি বিডি। আর সি বিন্দুতে প্লাস কিউ3 চার্জের জন্য ডি বিন্দুর বিভব হচ্ছে ভি3 সমান সমান 1/4πε0 Q3 ডিভাইডেড বাই কি আর, অর্থাৎ সিডি। তাহলে এখন আমরা কি করব, এই তিন কৌণিক বিন্দুতে তিনটা চার্জের জন্য আমরা ডি বিন্দুতে কি করব, বিভব নির্ণয় করব।
তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, 3 কৌণিক বিন্দুতে 3টা চার্জের জন্য আলাদা আলাদাভাবে যে বিভবগুলো নির্ণয় করেছি V1 V2 V3 এগুলোকে আমার যোগ করতে হবে। এখন বিভব যেহেতু এটা দিক রাশি নয়, প্রাবল্যের মতো, প্রাবল্য দিক রাশি ছিল, তাই যোগ করতে যে আমাকে একটু সমস্যায় পড়তে হয়েছিল আমাদেরকে। কিন্তু বিভব যেহেতু অদিক রাশি, তাহলে এটা যেহেতু দিক নেই, তাহলে এর বিভব নির্ণয় করতে আমাদের কোনো সমস্যা হবে না, অর্থাৎ যোগ করতে। এখন দেখো তাহলে V = কত হবে, V1 + V2 + কি V3। তাহলে V = কি হচ্ছে, আমি আলাদা করে দিই এখানে 8টা। তাহলে V = 1/4πε0 Q1 / কি আর প্লাস কি, এখানে আবার 1/4 পাবি, দেখানোর জায়গা কম, আমি একসাথেই দেখাচ্ছি, কিন্তু আসলে কি হবে 1/4πε0 Q1/r প্লাস 1/4πε0 Q2/BD প্লাস V3টা যোগ করব 1/4πε0 Q3/কি আর। তাহলে সবগুলো যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে, V = 1/4πε0টা এখানে কমন হয়ে যাচ্ছে, আর ইন্টু কি তার সাথে কি গুণ হচ্ছে Q1/r প্লাস কি Q2/BD প্লাস কি Q3 / কি আর। তাহলে এখন এগুলো যোগ করার পরে আমরা যদি এখানে 1/4πε0 মান আমরা জানি, তাহলে কনস্ট্যান্ট মান, তারপরে Q1 এর মান আমার এখানে দেওয়া আছে, Q1 এর মানটা দেওয়া থাকবে এখানে যে কোনো অঙ্কে, তাহলে সেই Q1 এর মান বসালে, আর দূরত্ব দেওয়া থাকবে, তাহলে আর এর মান বসালে, আবার বিডিটা আমরা বের করে নেব, Q2 আমার দেওয়া থাকবে, Q3 দেওয়া থাকবে, আর তো আছে। তাহলে এগুলো যদি সব দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারবো, এই 3 কৌণিক বিন্দু A, B এবং C, এই 3 কৌণিক বিন্দুতে যে চার্জ 3টি আছে Q1 Q2 Q3, এর জন্য আমরা কি করতে পারবো, চতুর্থ কৌণিক বিন্দু দিতে বিভব নির্ণয় করতে পারছি। তাহলে আশা করি তোমরা এটা বুঝেছো। এখন আমরা নেক্সট প্রবলেমে যাই। এটা চিত্র আসো, এই চিত্রটা এখন, চিত্রটায় কি হচ্ছে, ABCD এটা আরেকটি চতুর্ভুজ। এখন চতুর্ভুজের এখানে 3 কোণায় 3টি চার্জ আছে। এ বিন্দুতে আছে Q1 চার্জ, মানে প্লাস Q1 চার্জ, বি বিন্দুতে আছে প্লাস Q2 চার্জ, সি বিন্দুতে আছে প্লাস Q3 চার্জ, এটা আছে। এখন চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ রাখলে, অর্থাৎ Q4 এর মানটা আমার দেয়া থাকলো না, Q1 এর মান দেওয়া আছে, Q2 এর মান দেওয়া থাকবে, Q3 এর মান দেওয়া থাকবে, কিন্তু Q4 এর মান দেওয়া থাকবে না। সেক্ষেত্রে কি করতে হবে, অর্থাৎ 3 কৌণিক বিন্দুতে 3টি চার্জ থাকলো, কিন্তু চতুর্থ কৌণিক বিন্দুতে অর্থাৎ ডি বিন্দুতে কত চার্জ রাখলে বর্গক্ষেত্রের কেন্দ্রে ও বিন্দুতে বিভব শূন্য হবে। অর্থাৎ ABCD এই চতুর্ভুজের 4টি কোণা, এই কোণা 3টার মধ্যে এ কোণায় চার্জ আছে Q1, বিতে আছে চার্জ Q2, সিতে আছে চার্জ Q3। এখন ডি বিন্দুতে কত চার্জ আছে সেটা আমরা জানি না। প্রশ্নে বলা থাকলো যে 3 কোণায় 3টি চার্জ থাকলে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য হবে, সেক্ষেত্রে Q4 = কত। তাহলে এটা আমরা এখন কিভাবে বের করব, এখানে আমরা প্রথমে কি করতে হবে, তাহলে এই আমরা জেনে গেছি কি কি, 3 কোণায় 3টা চার্জের মান দেওয়া আছে, আর কি দেওয়া আছে, বর্গক্ষেত্রের কেন্দ্র যে ও, সেই কেন্দ্রে বিভব V = 0, এটা দেওয়া আছে। বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব 0, আর 3 কৌণিক বিন্দুতে চার্জ দেওয়া আছে। চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ আছে বা কত চার্জ রাখলে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব 0 হবে, সেটা আমরা নির্ণয় করব। তাহলে সেটা করতে যে তোমরা দেখো কি করতে হবে, এখন এই যে কৌণিক বিন্দু থেকে বর্গক্ষেত্রের কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে r, প্রত্যেকটাই একই। বি বিন্দু থেকে অর্থাৎ AO = OB = কি CO = কি DO = কি r। তাহলে দেখতে চাইলে দেখো AO = কি BO = কি CO = কি DO = r। তাহলে দূরত্বটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো এ বিন্দুতে
Q1 চার্জের জন্য ও বিন্দুর বিভব কত হচ্ছে V1 সমান সমান 1/4πε0 Q1 ডিভাইডেড বাই কি আর। তারপরে বি বিন্দুতে Q2 চার্জের জন্য ও বিন্দুর বিভব কত V2 সমান সমান 1/4πε0 Q2 ডিভাইডেড বাই কি আর। এখন দেখো সি বিন্দুতে প্লাস Q3 চার্জের জন্য ও বিন্দুর বিভব কত ও বিন্দুর বিভব হচ্ছে V3 সমান সমান 1/4πε0 Q3 ডিভাইডেড বাই আর। এখন এখানে এই তিনটাতে একটু খেয়াল করে দেখো যে এখানে Q1 এর একটা মান দেওয়া থাকবে, ধরো 10 কুলম দেওয়া থাকলো, দূরত্ব আর এরও একটা মান দেওয়া থাকবে। এখন এখানে Q2রও একটা মান দেওয়া আছে, আর তো আছেই, তাহলে এখানে Q3রও একটা মান দেওয়া আছে, আর তো আছে। কিন্তু Q4 এর কিন্তু মানটা দেয়া থাকবে না। এখানে আমি মান বসাই না, একটু ফর্মুলা আকারে তোমাদের দেখাচ্ছি, যখন তোমাদের বাড়ির কাজ দেবো তখন অঙ্ক হিসেবে দেব। কিন্তু এখন দেখো তোমাদের সেই জন্য DQ4 সমান সমান কত আমাকে বের করতে হবে। কিন্তু এখানে Q4 এর মানটা আমি এখানে লিখেছি, Q4 এর সিম্বলটা দেখো, কিন্তু আমরা আসলে এটার মানটা জানি না, এটা আমরা বের করতে হবে। তাহলে এখন আর কি জানি, আর জানি হচ্ছে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য। তাহলে এই এই চার কৌণিক বিন্দুতে যদি এ বিন্দুতে Q1, বি বিন্দুতে কি Q2, সি বিন্দুতে Q3 এবং ডি বিন্দুতে, যেটা অজানা এখনো, ডি বিন্দুতে Q4 চার্জ আছে। এখন এবং বর্গক্ষেত্রের কেন্দ্রে V = কি 0। তাহলে যদি আমি চার কৌণিক বিন্দুর বিভবগুলো কি করি, যোগ করি, তখন সেটা কি হবে, সেটা হচ্ছে V সমান সমান V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4। তাহলে কি দাঁড়াচ্ছে, যেহেতু বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য, তাহলে এখানে V সমান সমান কত হবে 0। আর V1 এর মান খুব একটা জায়গা নেই, আমি একসাথে দেখিয়েছি, তোমরা বুঝে নাও। এখানে V1 এর মান দেওয়া আছে, V2-র মান দেওয়া আছে, V3-র মান দেওয়া আছে, V4 এর মানটা দেওয়া আছে। তাহলে সবগুলোকে আমরা যোগ করলাম, এখানে 1/4πε0 আর আরটা কি কমন গেল। তাহলে কি কি যোগ করতে হচ্ছে, Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4। তাহলে এই জিনিসটা যদি আর গুণন করে 1/4πε0, আরটা 0-র সাথে 0 হয়ে গেল, থাকলো কি, থাকলো হচ্ছে তোমার Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 সমান সমান কি 0। এখন আমার অঙ্কে প্রশ্নের মধ্যে Q1 এর মান, Q2-র মান, Q3-র মান দেওয়া আছে, কিন্তু আমার Q4 এর মানটাই বের করতে হবে, মানে অর্থাৎ Q4 কত হলে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য হবে। তাহলে Q4 সমান সমান হচ্ছে, ওদিকে যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে -Q1 -Q2 -Q3 হচ্ছে, কমন নিয়ে মাইনাসটা বাইরে রেখেছি। তাহলে এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি করতে পারবো, যদি আমার Q1 জানা থাকে, Q2 জানা থাকে, Q3 জানা থাকে, তাহলে Q4 বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে একটা সমস্যা, যে বর্গক্ষেত্রের 3 কৌণিক বিন্দুতে 3টি চার্জ আছে এবং কেন্দ্রে বিভব শূন্য, তাহলে সেক্ষেত্রে চতুর্থ কৌণিক বিন্দুতে চার্জের মানটা কত হবে সেটা তোমরা বের করতে পারবে। এখন তোমরা দেখো আরেকটা সমস্যা। এখন আরেকটা সমস্যা কি, এখানে দেখো ABCD একটি আয়তক্ষেত্র, একটা চতুর্ভুজ এবং আয়তক্ষেত্র, কারণ এটা বর্গক্ষেত্র না, কারণ আমি দেখতে পাচ্ছি যে এই AB বাহু আর DC বাহুটার সমান কত দূরত্ব, R1 মানে অর্থাৎ AB সমান সমান DC সমান সমান কি R1, আর AD সমান সমান BC সমান সমান কি R2। তাহলে এখন দেখো ABCD একটি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র না, এটা একটা আয়তক্ষেত্র, একটা চতুর্ভুজ বলতে পারছি। ABCD একটি চতুর্ভুজ। এখন চতুর্ভুজে বি বিন্দুতে আর ডি বিন্দুতে চার্জ আছে। বি বিন্দুতে হচ্ছে প্লাস Q1 চার্জ আর ডি বিন্দুতে আছে কি প্লাস Q2 চার্জ। দুটো কৌণিক বিন্দুতে চার্জ আছে, অন্য দুটো কৌণিক বিন্দু ARCতে কোনো চার্জ দেখতে পাচ্ছি না। কিন্তু প্রশ্নটা কি, তাহলে সমস্যাটা কি, সমস্যা হচ্ছে যে একটি আয়তক্ষেত্রে দুটো কৌণিক বিন্দুতে চার্জ আছে আর বাকি দুটো কৌণিক বিন্দুতে চার্জ দেখতে পাচ্ছি না,
বলা হলো যে বাকি কৌণিক বিন্দু দুটি কি, একটি এ আর একটি কি সি। এখন এ আর সিকে যদি আমি একটা তার দ্বারা যুক্ত করি তাহলে চার্জ, ধনাত্মক চার্জ মানে ধনাত্মক আধান কোত্থেকে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, এটা হচ্ছে সমস্যা। সমস্যা হচ্ছে যে একটি আয়তক্ষেত্রের বা একটি চতুর্ভুজের দুই কৌণিক বিন্দুতে দুটি চার্জ আছে, মানে এতে আছে, বিতে আছে হচ্ছে প্লাস Q1 চার্জ আর ডিতে আছে কি প্লাস Q2 চার্জ। এখন বাকি দুটো যে কৌণিক বিন্দু আছে এ আর সি, সেই দুটো কৌণিক বিন্দুকে আমি কি করলাম, একটি তার দ্বারা যুক্ত করলাম। তাতে ধনাত্মক আধান কোন দিকে প্রবাহিত হবে, মানে অর্থাৎ এ থেকে সির দিকেও প্রবাহিত হবে নাকি সির থেকে এর দিকে প্রবাহিত হবে, এটা এখন এখানে দেখো, এখানে কিন্তু বিভবের কোনো কথাই বলা নেই, মানে এখানে বলে নাই যে তুমি বিভব নির্ণয় করো, কিন্তু বলেছে যে ধনাত্মক আধান এ থেকে সির দিকে যাবে নাকি সি থেকে এর দিকে যাবে। তাহলে আমরা কি করব, কিন্তু বলা না থাকলেও আমরা জানি যে ধনাত্মক আধান কি করে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। যেহেতু ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে প্রবাহিত হয়, তাহলে আমাকে এখানে বিভবটাই নির্ণয় করতে হচ্ছে। তাহলে আমাকে কি করতে হচ্ছে, যে এ বিন্দুতে বিভব কত বের করতে হচ্ছে VA, আর সি বিন্দুতে বিভব কত সেটা আমাকে বের করতে হচ্ছে VC। বের করে আমাকে দেখতে হবে যে এ বিন্দুর বিভব বেশি নাকি সি বিন্দুর বিভব বেশি। যদি আমি দেখি সি বিন্দুর বিভব বেশি, তাহলে ধনাত্মক আধান সি থেকে এর দিকে প্রবাহিত হবে, আর যদি এ বিন্দুর বিভব যদি বেশি দেখি, তাহলে আমরা ধনাত্মক আধান কোন দিক থেকে প্রবাহিত হবে, এ থেকে সির দিকে। তাহলে আমরা একটু বের করি। তার আগে আমি দেখো, এখানে আমি একদম লাল কালি দিয়ে লিখে রেখেছি তোমাদের জন্য। এ ও সিকে ধাতব তার দ্বারা যুক্ত করলে এ ও সি এর যে বিন্দুর বিভব বেশি সে বিন্দু থেকে কম বিভবের বিন্দুর দিকে ধনাত্মক আধান প্রবাহিত হবে। তাহলে আমরা দেখো কি করতে পারি। এখন আমাদের তাহলে কাজ হবে এ বিন্দুর বিভব নির্ণয় করা, প্রথমে এ বিন্দুর বিভব। এখন আবার এখানেও একটা কাজ আছে, সে ছোট্ট একটা কাজ, সেটা কি, এ বিন্দুর উপর কিন্তু ডি বিন্দুরও প্রভাব আছে। ডি বিন্দুতে যে প্লাস Q2 চার্জ আছে, সেই চার্জের জন্য এ বিন্দুর বিভব একরকম হবে। আবার বি বিন্দুতে যে প্লাস Q1 চার্জ আছে, তার জন্য আবার এ বিন্দুর বিভব হবে। অর্থাৎ এ বিন্দুতে আমরা যে বিভবটা নির্ণয় করব, সেই বিভবের প্রভাব পড়বে কার, ডি বিন্দুর চার্জের জন্য এ বিন্দুর বিভব বের করতে হবে। তার সাথে কি যোগ করতে হবে, বি বিন্দুতে যে প্লাস Q1 চার্জ আছে, সেই Q1 চার্জের জন্য এ বিন্দুর যে বিভব হবে সেটাও বের করতে হবে। বের করে দুটোকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে একটু দেখো, দেখলে বুঝবে। সেটা হচ্ছে এ বিন্দুতে প্লাস Q2 চার্জের জন্য ডি বিন্দুর বিভব কত হচ্ছে। এই বিন্দুতে আমরা কি করতে যাচ্ছি এখন, তাহলে আমরা চাচ্ছি যে এ বিন্দুতে আমরা কি করব, বিভব নির্ণয় করব প্রথমে, তারপরে কি করব, সি বিন্দুতে বিভব নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা এ বিন্দুতে বিভব নির্ণয় করি। তাহলে এ বিন্দুতে বিভব নির্ণয় করতে চেয়ে কার কার প্রভাব পড়বে, বি বিন্দুর প্রভাব পড়বে, আর কার বিন্দুর প্রভাব পড়বে, ডি বিন্দুর প্রভাব পড়বে। এই দুই বিন্দুর প্রভাব পড়বে কি, এ বিন্দুর উপর। তাহলে আমরা প্রথমে বি বিন্দুতে আসি, যে বি বিন্দুতে প্লাস Q1 চার্জের জন্য এ বিন্দুর বিভব কত। বি বিন্দুতে প্লাস Q1 চার্জের জন্য এ বিন্দুর বিভব কত। এখন দেখো, বি বিন্দুতে প্লাস Q1 চার্জের জন্য এ বিন্দুর বিভব, এখন সেটা হচ্ছে কত, দেখো এখানে, এখানে এই যে আমি নীল দিয়ে লিখেছি, যে বি বিন্দুতে প্লাস Q1 চার্জের জন্য এ বিন্দুর বিভব হচ্ছে কি VA1, আর ডি বিন্দুতে প্লাস Q2 চার্জের জন্য এ বিন্দুর বিভব হচ্ছে কত, VA2। তাহলে প্রথমে আমরা VA1 বের করতে হচ্ছে, তারপরে কি VA2। তাহলে VA1টা কত, VA1 হবে 1/4πε0 Q1/R। তাহলে 1/4πε0 Q1 ডিভাইডেড বাই কে R1, Q1 ডিভাইডেড বাই R1 মানে Q1 ডিভাইডেড বাই এই দূরত্বটা। তারপরে কি হচ্ছে, ডি বিন্দুতে প্লাস Q2 চার্জের জন্য এ বিন্দুর বিভব, সেটা কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে VA2। তাহলে VA2 সমান সমান কত হচ্ছে, 1/4πε0 Q2 ডিভাইডেড বাই কি
R2, Q2 ডিভাইডেড বাই R2। তাহলে সেটা আমরা দেখিয়েছি, দেখে কি করেছি, দুটো যোগ করেছি, দুটো থেকে 1/4πε0 কমন গেছে, তাহলে টোটাল V1 সমান সমান হয়েছে 1/4πε0 Q1/R1 প্লাস কি Q2/R2। তাহলে আমরা যদি এখন এখানে Q1 জানি, কারণ Q1 তো আমরা জানি, Q2 জানি, R1 জানি, R2 জানি, তাহলে আমরা কি করতে পারবো, VA বের করতে পারবো। তাহলে VAটা কি হচ্ছে, VAটা হচ্ছে যে এ বিন্দুর মোট বিভব, মানে বি বিন্দুতে Q1 চার্জ আর ডি বিন্দুতে যে প্লাস Q2 চার্জ আছে, উভয়ের কারণে এ বিন্দুর মোট বিভবটা আমরা বের করি। কিন্তু সেটা বের করাতে আমরা এ বিন্দুর বিভব পেলাম, কিন্তু আমাকে আবার অনুরূপভাবে সি বিন্দুর বিভবও বের করতে হবে। তাহলে সি বিন্দুর বিভবটা কীভাবে বের করবো, ওই একই নিয়মে। প্রথমে আমরা কি করলাম, বি বিন্দুতে Q1 চার্জের জন্য সি বিন্দুর বিভব নির্ণয় করব, তারপরে কি করব, ডি বিন্দুতে প্লাস Q2 চার্জের জন্য সি বিন্দুর বিভব নির্ণয় করব। তাহলে এখন দেখো, বি বিন্দুতে প্লাস Q1 চার্জের জন্য সি বিন্দুর বিভব, তাহলে কত হবে সেটা এখানে একটু আমাকে লিখে নিতে হচ্ছে, বোর্ডটা ছোট, আমি লিখে রাখতে পারিনি। সেটা কত হবে, ভিসি। তাহলে ভিসি সমান সমান কত হবে, ভিসি অর্থাৎ সি বিন্দুর যে বিভব হবে তার উপরে বি বিন্দুর Q1 চার্জেরও প্রভাব পড়বে, ডি বিন্দুর প্লাস Q2 চার্জেরও প্রভাব পড়বে। তাহলে বি বিন্দুতে যে প্লাস Q1 চার্জ আছে তার জন্য যে সি বিন্দুর বিভব সেটা কি হবে, VC1, আর যেটা ডি বিন্দুতে যে প্লাস Q2 চার্জ আছে সেজন্য যে সি বিন্দুর বিভব সেটার জন্য হবে কি, VC2। তাহলে দুটো যদি আমি যোগ করি তাহলে এখানে কি হবে, এখানে হবে ভিসি সমান সমান 1/4πε0। এখানে চার্জটা কি Q1, কিন্তু দূরত্বটা চেঞ্জ হয়ে গেছে। Q1 এর সাথে কোন দূরত্ব এখন, Q1 এর সাথে হচ্ছে R2। আর সি বিন্দুতে যে আমরা বিভবটা নির্ণয় করব ডি চার্জের জন্য, সেটা কি হবে, ডি বিন্দুতে Q2 চার্জের জন্য আর দূরত্বে সি বিন্দুতে যে বিভবটা হবে সেটা হচ্ছে কি VC2। সেই জন্য সেটার জন্য হবে 1/4πε0, আর দূরত্ব চার্জটা কি Q2 ডিভাইডেড বাই কি R2। তাহলে এখানে কি হচ্ছে, দূরত্বটা এখানে R1, Q2 ডিভাইডেড বাই কি R1। তাহলে এখানে চার্জ হবে Q2 আর দূরত্ব হবে কি R1। তাহলে আমরা এখন কি পেলাম, আবার একটু মুখে বলে নিই, যেহেতু বোর্ডটা ছোট তোমাদের দেখতে অসুবিধা হতে পারে। তাহলে এখন দেখো আমার উদ্দেশ্য কি ছিল, আমার উদ্দেশ্য ছিল যে এ বিন্দু আর সি বিন্দুতে যদি আমি একটি তার দ্বারা, ধাতব তার দ্বারা যুক্ত করি, তাহলে এ বিন্দুর থেকে সি বিন্দুর দিকে ধনাত্মক আধান যাবে নাকি সি বিন্দু থেকে এ বিন্দুর দিকে ধনাত্মক আধান আসবে, সেটার জন্য আমি বলছি, এখানে লিখে দিয়েছে লাল কালি দিয়ে, সেটা কি, যে বিন্দুর অর্থাৎ যে বিন্দুর বিভব বেশি সেই বিন্দু থেকে, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কি হচ্ছে, ধনাত্মক আধান প্রবাহিত হয়। সেই উদ্দেশ্যে আমরা কি করেছি, এখানে আমরা এ বিন্দুর বিভব নির্ণয় করলাম VA, আর সি বিন্দুর বিভব নির্ণয় করলাম কি, সি বিন্দুর বিভব নির্ণয় করলাম VC। তাহলে দুটো বিভব নির্ণয় করলাম, আমি এখানে দেখিয়েছি। দেখানোর পরে আমি দেখলাম যে, ধরো আমি দেখলাম যে VC বেশি, তাহলে যদি VC হয়, VC ইজ গ্রেটার দেন VA হয়, তাহলে ধনাত্মক আধান কি হচ্ছে, ধনাত্মক আধান সেক্ষেত্রে সি বিন্দু থেকে এ বিন্দুর দিকে প্রবাহিত। আর যদি করার পরে দেখতাম যে VA ইজ গ্রেটার দেন VC, তখন কি হতো, ধনাত্মক আধান এ বিন্দু থেকে সি বিন্দুর দিকে প্রবাহিত হতো। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। তাহলে এটা কোনো সমস্যা থাকবে না, তোমরা ভালো করে লেকচারটা দেখো, তাহলে তোমরা বুঝবে। তাহলে তোমাদের সাথে আমার আজকে এখানেই ক্লাসটা শেষ। তোমরা ভালো থেকো, খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ।